কিন্তু সমাজে রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠিত নাই। এই দেশে যাকাত দেওয়ার লোকও আছে, কিন্তু সমাজে যাকাত প্রতিষ্ঠিত নাই। রোজা রাখার লোক আছে, কিন্তু রাষ্ট্রে রোজা প্রতিষ্ঠিত নাই। এই দেশে ইসলাম আছে, ইসলাম ওয়ালাও আছে, কিন্তু দেশে ইসলাম প্রতিষ্ঠিত নাই। যখন নামাজ প্রতিষ্ঠিত থাকবে না, তখন নামাজ হয়ে যাবে মানুষের কাছে নফল কাজ। মন চাইলে পড়বে, মন চাইলে পড়বে না। ঠিক মসজিদের পাশের দোকানে বসে বসে চা খায়, বিড়ি খায়, নামাজের সময় নামাজে যায় না, এমন দোকান এলাকায় আছে না নাই? কিছু করার নাই, কারণ সালাত প্রতিষ্ঠিত নাই। বাইতুল মুকাররম মসজিদে গেলে দেখবেন দোতলায় নামাজ চলতেছে, নিচতলায় রমরমা বেচা কেনা চলছে। অথচ নামাজের আজান হলে দোকান বন্ধ করতে হবে, এমন অর্ডার আল্লাহর কোরআনে আছে না নাই? 53 বছরের বাংলাদেশে আজানের পর দোকান বন্ধ করা হয়েছে, এমন ইতিহাস একদিনের জন্য নেই। মন চাইলে মানুষ নামাজ পড়ে, মন চাইলে পড়ে না। মনে হয় যেন এটা নফল কাজ। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, নামাজ কি নফল না ফরজ? নামাজ পড়া ফরজ না কায়েম করা ফরজ? পড়া ফরজ, কায়েম ফরজ। দুইটা ফরজ হওয়ার কারণ, পড়ার কথাও কোরআনে আছে, কায়েম করার কথাও আছে। পড়ার কথা আছে একবার, আর কায়েম করার কথা আছে 80 বারের বেশি। পড়ার কথা আছে সূরা কাউসারে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, আপনি নামাজ পড়ুন। এই যে আল্লাহ বলল নামাজ পড়ুন, এটা আছে মাত্র একবার। আর আকিমুস সালাত, ইউকিমুনাস সালাত, তুকিমুনাস সালাহ, আকামুস সালাহ, এভাবে আছে ডজন ডজন বার। এখন একবার বললে যদি নামাজ পড়া ফরজ হয়, এতবার কায়েমের কথা বলেছে, কায়েম করা নফল না ফরজ? বাংলাদেশে নামাজ কায়েম আছে নাকি? এই ফরজ ইবাদত কে পালন করবে? জিনেরা, ফেরেশতারা, জঙ্গলের মাখলুক, হাতি বাঘ ভাল্লুক, তো কে? আমরা যারা নামাজ পড়ছি, আমাদের দায়িত্ব হলো নামাজ কায়েম করা। নামাজ কায়েম হবে ঠিক তখন রাসূলুল্লাহ যে উদ্দেশ্যে দুনিয়া এসেছিলেন, ওই উদ্দেশ্যে আমরা মুসলমানেরা জীবনের লক্ষ্য উদ্দেশ্য নিজেরা বানাবো যখন। এই দেশে নামাজ কায়েম না হওয়ার পিছনে এটাই কারণ, আমরা রাসূলুল্লাহর জীবনের লক্ষ্য বুঝি নাই। এখনো রমাদান মাস আসলে বাজারের দোকানগুলোতে পর্দার কাপড় টানাইয়া দিনে দুপুরে খায়, এমন পরিবেশ আছে না নাই? অথচ রমাদানে রোজা রাখা ফরজ। এই ফরজ বিধান সমাজে এখন নফলের মতো, যার মন চাইবে রাখবে, যার মন চাইবে রাখবে না। যেই যাকাত আল্লাহ রাষ্ট্রের উপরে ফরজ করেছেন আদায় করা, আমাদের উপরে ফরজ করেছেন প্রদান করা। যাকাত তুলবে রাষ্ট্র, যাকাত দেবে জনগণ। আবার বলছি শুনুন, আমরা যেভাবে যাকাত দেই, ফকিরের হাতে এটা সিস্টেম ইসলামে নাই। রাসূলুল্লাহ বলেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। রাষ্ট্র যাকাত ধনীদের থেকে তুলবে, আবার রাষ্ট্র নিজে গরিবের হাতে দেবে। এটা ব্যক্তির কাজ না, কাজটা কার? সূরা হজে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত
ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যখন কোন ভূখণ্ডে মুসলমানদেরকে নেতৃত্ব দেব, তখন মুসলমান রাজা বাদশাহ দায়িত্বশীলের 4টা কাজ: 1 নাম্বার নামাজ কায়েম করা, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে যাকাত আদায়। এই 53 বছর 54 বছরের বাংলাদেশে রাষ্ট্র যাকাত তুলছে কয়দিন? অথচ এটা আল্লাহর অর্ডার, এটা ফরজ। আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদি, আল্লাহ কো জমিনে যদি আমি দায়িত্ব দেই, নেতৃত্ব দেই মুসলমানদেরকে, মুসলমানরাই কাজটা করবে। এই 54টা বছর মুসলমানরাই এই বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে। আল্লাহর ফরজ আইন যাকাত তারা আদায় করে নাই। এর পিছনেও একটাই কারণ, জমিনে নবী মুহাম্মদের জীবনের লক্ষ্য বাস্তবায়ন হয় নাই। রাসূলুল্লাহ জীবনের লক্ষ্যটা কি? কোরআনের 3টি সূরাতে আল্লাহ তাআলা বলেছেন। সূরাতুল ফাত আয়াত নাম্বার 28, সূরাতুত তাওবা আয়াত নাম্বার 33, সূরাতুস সাফ আয়াত নাম্বার 9। এই 3টি সূরাতে আল্লাহ একটা কথা বারবার বলেছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। তিনি আল্লাহ, যিনি তার রাসূলকে কোরআন দিয়া পাঠাইছেন, ইসলাম দিয়া পাঠাইছেন। উদ্দেশ্য শুধু একটা, তিনি এই জমিনে ইসলামের বিজয় করবেন। আপনাদের কাছে আমার প্রশ্ন, বাংলাদেশে ইসলাম বিজয়ী না পরাজিত? চুপ করে থাকবেন না, একটা না একটা বলে দেন, তাহলে আমিও বুঝবো ওয়াজ কেমন চলছে। বুঝলেন কি না? ইসলাম কি বিজয়ী না পরাজিত? অথচ মুসলমানের সংখ্যা শতকরা কত? 92, আগে ছিল 90। গত 2 বছর আগে জনশুমারি হয়েছে, ওখানে রেজাল্ট বের করলো তারা 2% নাকি বাড়ছে, এখন 92। মুসলমান 92, ইসলাম পরাজিত। মানে দাঁড়ালো মুসলমানেরা তাদের দায়িত্ব পালনে ব্যর্থ, ঠিক না? এবার বলুন তো, আমাদের দেশে ইসলাম যে পরাজিত, হিন্দুদের কারণে, বৌদ্ধদের কারণে, খ্রিস্টানদের কারণে, নাকি আমাদের অবহেলার কারণে? এখানে আপনারা যারা আছেন তারা আমার কথা একটু জবাব দিয়েন। আমরা মুসলমানরা যদি এদেশে ইসলাম কায়েম করতে চাই, এদেশের হিন্দুরা কি আমাদের বিরুদ্ধে লাঠি নিয়ে দাঁড়ানোর সাহস আছে? এই বুড়িচং থানায় হিন্দু আছে না নাই? আসেনি? আচ্ছা আপনারাই বলুন তো, আপনারা যদি এদেশে ইসলাম কায়েম করতে চান, হিন্দুরা কি লাঠি নিয়ে সাহস করবে? বৌদ্ধরা করবে? তাহলে তাদের দোষ সামনে কেমনে দেবেন? তারা তো বিরোধিতা করে না। কোন হিন্দু এই দেশ ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, বলার সাহস নাই। কোন বৌদ্ধ বলে নাই, ইহুদি বলে না। তাহলে 92% মুসলমান, তাদের দেশে ইসলাম পরাজিত। শুধু একটা কারণ, মুসলমান দায়িত্ব অবহেলা করছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল ইসলামু ইয়ালু ওয়া লা ইউলা। ইসলাম বিজয়ী হতে এসেছে, ইসলাম পরাজিত হতে আসে নাই। ইসলাম এমন একটা ধর্ম যেটা কখনো পরাজয় স্বীকার করে না। যেই যুগে ইসলাম এসেছিল, সব নবী ইসলামকে বিজয় করেছে। আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালাম, হযরত সুলাইমান আলাইহিস সালাম, যুলকারনাইন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর পর আবু বকর, ওমর, ওসমান, আলী। তাকায়া দেখেন, মুসলমান যেখানে ছিল সেখানে বিজয় তাদের পায়ে চুমু দিয়েছে। আল্লাহ তাআলা দ্বীনের সাথে যারাই টক্কর লাগাইছে, দুশমনি করছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছেন। ফেরাউনরে পানিতে ডুবাইছে, নমরুদরে জুতার বাড়ি খাওয়াইয়া মারছে।
ইসলামের সামনে দাঁড়ায়া কেউ বিজয়ী হতে পারে নাই। আপনি ইসলামের ইতিহাস দেখুন, 1000 বছর ইতিহাস, 2000 5000 বছর দেখুন। নূহ আলাইহিস সালামের সময় যারা নবী নূহের গায়ে হাত দিয়েছিল, উনাকে নির্যাতন করেছিল, উনাকে ঠেকানোর জন্য টক্কর লাগাইছে, আল্লাহ তাআলা সবগুলাকে প্লাবন দিয়া পানিতে চুবাইয়া মারছে। নূহের যুগের প্লাবনের কথা আল্লাহর কোরআনে আছে না নাই? আল্লাহ নিজে বলছেন এমন প্লাবন এসেছিল, আকাশ থেকে পানি অঝরে বর্ষিত হলো, এবং রান্না করার জন্য মহিলারা যে চুলা বানাইছে, ওই চুলার ছিদ্র দিয়েও পানি বের হয়েছে, পাহাড় পর্বত ডুবে গেছে, শুধু নবী নূহ আলাইহিস সালামের সঙ্গীরা ছাড়া বাকি সবাই ডুবে মরে গেছে। হযরত নূহ আলাইহিস সালাম বিজয়ী হয়েছিলেন, জালেমরা হয়েছে পরাজিত। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে নমরুদ টক্কর লাগাইয়া দিল, এবং টক্কর লাগানোর এক পর্যায়ে গিয়ে সে এতটা অহংকারী হলো, নিজেকে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে খোদা দাবি করে বসেছে। কোরআনে আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক। ও নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি লক্ষ্য করে দেখুন, আমি রাজত্ব দিয়েছি এক ব্যক্তিকে, সে ক্ষমতা পায়া ইব্রাহিমের সাথে আল্লাহর রুবুবিয়ত নিয়ে ঝগড়া শুরু করছে, সে নিজেকে এক পর্যায়ে রব দাবি করে বসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না, তুমি রব নও, রাব্বিয়াল্লাযী ইহয়ী ওয়া ইউমীত, আমার রব তো তিনি যিনি জীবন মৃত্যুর মালিক। নমরুদ বলতেছে, ঠিক আছে, জীবন মৃত্যু আমার হাতে, এটা আমি তোমাকে দেখাইয়া দিচ্ছি। দুজন কয়েদিকে জেলখানা থেকে বের করে আনলো, ইব্রাহিমের সামনে দাঁড় করালো। ইব্রাহিম আলাইহিস সালামের চোখের সামনে একজনের তলোয়ারে কোপ দিয়া কল্লা কেটে ফেললো, আর একজনের দিকে ইশারা করে বলল, তুমি বাড়ি চলে যাও, জেলে যাওয়া লাগবে না। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, দেখো ইব্রাহিম, একজনকে মারলাম আর একজনকে ছাড়লাম, তুমি তো বলছো সেই রব যে জীবন মৃত্যুর মালিক, দেখো আমি তো জীবন মৃত্যুর মালিক। নাউজুবিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন জাহেল কয় কি রে, সে নাকি জীবন মৃত্যুর মালিক। এবার তিনি আরো শক্ত কথা বললেন, রাব্বিয়াল্লাযী ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। এই মিয়া, জীবন মৃত্যুর মালিক তুমি যদি এটাই হয়, আর এতে তুমি রব হয়ে যাও, আমার রবের আর একটা ক্ষমতা আছে, সেটা দেখাও দেখি। আমার আল্লাহ তো তিনি যিনি প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্য তোলেন, তুমি যদি রব হও তাহলে তুমি পশ্চিম দিক থেকে সূর্য তুলে দেখাও। এবার নমরুদ বলতেছে, সম্ভব না, এটা আমি পারি না। ফাবুহিতাল্লাযী কাফার, এই কাফের এবার কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেল, চুপসে গেল। ইব্রাহিমের সাথে টক্কর দিতে দিতে এক পর্যায়ে গিয়া সীমালঙ্ঘন যখন করলো, তখন ইতিহাস আপনাদের জানা আছে, ঠ্যাং ভাঙ্গা মশা নাকের ভিতর দিয়া ঢুকাইয়া দিয়া আমার আল্লাহ জুতার বাড়ি খাওয়াইয়া নমরুদকে পৃথিবী ছাড়া করে দিয়েছে। মূসা আলাইহিস সালামের সাথে টক্কর লেগেছে ফেরাউন। হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সাগরে রাস্তা বানায়া পার করলেন, আর ফেরাউনকে পানির মাঝে ডুবাইয়া ছাড়লেন। আমার আগের বক্তা মাহমুদুল হাসান ভাইও ফেরাউনের কথা বলেছে, আল্লাহ তার লাশটা এখনো জমিনের উপর রেখে দিয়েছে, মানুষ যেন শিক্ষা নেয়। আল্লাহ জালেমদেরকে ছাড় দেয়, আল্লাহ ছেড়ে দেয় না।
৩১০০ বছরের মতো ফেরাউনের লাশ লোহিত সাগরে ভাসমান ছিল, পচে নাই, গলে নাই, হাঙ্গর তিমি মাছ তাকে খায় নাই। আল্লাহ তার লাশ রেখে দিয়েছেন, তার লাশটা জমিনের উপরে এখনো আছে না নাই? ৮-১০ বছর আগে আমিও গিয়েছিলাম মিশরে। মিশরের কায়রোর জাদুঘরে এখনো ফেরাউনের লাশ শতাংশই আছে, কাছের বাক্সার মাঝে তারা রেখে দিয়েছে। আমিও কাছে দাঁড়ায়া দাঁড়ায়া দেখেছি আর স্মরণ করেছি, আল্লাহ দ্রোহীদেরকে আল্লাহ ছেড়ে দেয় না। বিজয় হয়েছে মূসা, পরাজিত হয়েছে ফেরাউন। বিজয় হয়েছে নূহ, পরাজিত তার জাতি। বিজয় হয়েছে ইব্রাহিম, পরাজিত নমরুদ। বিজয় হয়েছে নবী মুহাম্মদ, পরাজিত আবু জেহেল। ইসলাম বিজয়ী হতে এসেছে, পরাজিত হতে আসে নাই। আমরা বাংলাদেশেও যদি একটু ধাক্কা মারতে পারি, এখানেও দিন বিজয়ী হয়ে যাবে। সময়ের অপেক্ষা, লক্ষণ দেখা দিয়েছে। আমরা আশাবাদী, কারণ আগে ইসলাম ওয়ালারা বাংলাদেশে কথা বলতে ভয় পেত। আলহামদুলিল্লাহ, এমন পরিবর্তন আসছে, এখন জালেমরা মাথা নত করে থাকে, তারা ভয়ে কথা বলে না। আমরা আলেমরা এখন বুক ফুলে মাথা উঁচু করে কথা বলি। পরিবেশ দিয়েছেন কে? এই পরিবেশ কাজে লাগাতে হবে।